সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো প্রতিদিনের মতন আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক। তো দেখো, আজকে কিন্তু দুপুরের রান্নাটা নিজের ঘরে নিজেই চাপিয়ে নিয়েছিলাম। আর তাছাড়াও একটু আজকে তাড়াতাড়ি রান্নাটা করতে হতো, যেহেতু বাবা আজকে দুবার কাজে গিয়েছিল তার জন্য। আর তাছাড়াও মনা আজকে কলেজে যাবে, তো তার জন্য আরও তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছিল। তাই সেই জন্য কিন্তু আজকে অনেক সকালবেলা প্রায় রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর দেখো, সকালবেলায় আমি কিছু পমপ্লেট মাছ কিনে নিয়েছিলাম, আর ফ্রিজে ছিল 3 পিস না 4 পিস মতন হচ্ছে রুই মাছ। সেগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আমি তো মাছ কাটতে পারি না, তাই মাকে বললাম কেটে দিতে। আর মাছটা এনে আমি ঝুলে রেখেছিলাম, সেকেন্ডের মধ্যে কত ডিউ পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। আর তারপর দেখো সকালবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমাদের গাছে কাঁঠাল পেকেছিল, তা একটা পেরে আনা হয়েছিল, তো সেটাই ওখানে সাজিয়ে রেখেছি, কিন্তু খাওয়ার লোক নেই। আর ওই যে বললাম তাড়াতাড়ি রান্না করতে হবে, তো তার জন্য দেখো সকল সরঞ্জাম আমি কিন্তু এক জায়গায় করে নিয়েছিলাম। আর তারপর তো আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, তোমার সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু একে একে রান্না প্রায় কমপ্লিট হয়েই গিয়েছিল। তো চলো বলি এবার কী কী রান্না করেছি। প্রথমেই করেছিলাম পমপ্লেট মাছের ঝাল, তারপর করেছিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর করেছিলাম মাছের তেলে চচ্চড়ি, আর করেছিলাম বেগুন ভাজা। আর যেহেতু আমি রুই মাছ খাই না, তো তার জন্য কিন্তু আমি পমপ্লেট মাছটা আলাদা করে রান্না করেছিলাম। তো সেটাই দেখুন খাচ্ছি। তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ব্লগে। তো সকলকে টাটা।